হ্যালো ভিউয়ার্স, ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছেন। যদিও আপনারা আগে শোনেন বিষয়টা কীরকম। তিনি বলেছেন, আগামী 10 বছরে বাংলাদেশ ক্রিকেট টিমটা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মতো অবস্থানে নেমে যেতে পারে। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, দেখেন, বিগত দিনগুলোতে বাংলাদেশ যে আইসিসি ইভেন্টগুলো খেলেছে তাতে দু একটা ম্যাচ হলে বাংলাদেশ জিতেছে, বাট খুব ভালোভাবেই বাংলাদেশ সেই ম্যাচগুলো বা আইসিসি ইভেন্টগুলো কমপ্লিট করে এসেছে। কিন্তু ইদানিং বাংলাদেশের পক্ষে এটা পসিবল করা সম্ভব হচ্ছে না। কারণ হিসাবে তিনি দাবি করেছেন যে যখন সাকিব, তামিম, মাশরাফিরা ছিল তখন তারা খুব ভালোভাবেই ক্রিকেট খেলতো এবং তারা খুব ভালোভাবেই ছন্দে ছিল বলেই এগুলা পসিবল হয়েছে। আর এখন যেহেতু তামিম, সাকিব, মাশরাফিরা নাই, এদের ব্যাকআপ হিসেবেও এখন বাংলাদেশ ক্রিকেট টিম কিছু বের করতে পারে নাই। সো এখন যারা আছে এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশি ক্রিকেটের যা প্লেয়ারগুলো আছে তারা একটু ছন্নছাড়া হয়ে আছে। আসলে আপনি যদি চিন্তা করে দেখেন, উনি একদম ঠিক কথাই বলেছেন। তার কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে সাবেক ওপেনিং ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল খান, এখনও কিন্তু তার ব্যাকআপ কেউ হয়ে ওঠেনি বা তার ব্যাকআপ হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিম এখনও কিন্তু পায় নাই। সেম যদি ধরেন অলরাউন্ডার দিক থেকে সাকিব আল হাসানের জেরক্স কপি কিন্তু মেহেদী হাসান মিরাজকে বলা হয়, কিন্তু আসলে কি তিনি সাকিব আল হাসানের হুবহুব হতে পেরেছেন? আমি মনে করি না, কখনোই না। কারণ সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সাকিব আল হাসানের মতো প্লেয়ার 1000 বছরে একটা জন্ম নেয়, এটা আপনাকে মানতে হবে। আপনি সাকিবের থেকে ভালো ব্যাটসম্যান পাবেন, ভালো বলার পাবেন, ভালো ফিল্ডার পাবেন, কিন্তু সব কিছু মিলিয়ে একটা সাকিব আল হাসান আপনি কখনোই পাবেন না। নেতৃত্বের দিক দিয়ে দেখেন নেতৃত্বের দিক দিয়ে দেখেন মাশরাফি বিন মুর্তজা। আপনাকে এটা মানতেই হবে যে বাংলাদেশ ক্রিকেট টিমের সেরা অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এটা আপনাকে মানতেই হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আপনাকে মানতেই হবে। সো তারা যখন চলে গেছেন, তো তাদের ব্যাকআপ হিসাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এখনও কাউকে বের করতে পারে নাই। তো আদৌ পারবে কি না এটা আমার মতামত বিশেষ হয়ে জানা নাই। তো আপনাদের মতামত কি, অবশ্যই আপনারা জানাবেন। আর দীনেশ কার্তিক যে মন্তব্যটা করেছেন, আই থিঙ্ক আমি এই মন্তব্যের সাথে একমত। এখন আপনাদের মতামতটা অবশ্যই